আপনাদের কি মনে হয় জানি না, তবে ঢাকার মানুষের শুক্রবার মানে একটা ঈদ। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রতিদিনের বিকেলের মতো শুক্রবারের বিকেলটা একরকম হয় না। শুক্রবারের বিকেলটা আসলে কেমন হয় আর দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। চলেন দেখি। ফাইনালি এখন আমরা বাসা থেকে বের হব। আমি, সুজন এবং তৌফিক তিনজনে আমরা যাচ্ছি। তবে তিনজনের কারো মাথায় হেলমেট ছিল না, তাই আমরা খুব আস্তে আস্তে যাইতেছিলাম। আসলে হেলমেট ছাড়া রাস্তায় চলাই ঠিক না বাইকে। তো তারপরে যাই হোক, আমরা এখন শাহবাগ মোড়ে চলে আসলাম আমাদের ক্যাম্পাসে। তো আমাদের ক্যাম্পাসে হচ্ছে আমরা কয়েক মিনিট লেট করব, তো এখানে আমাদের একটু কাজ ছিল। তো ফাইনালি আমরা তিনজন একসাথে হইলাম। এখন আমরা একটা বিষয় নিয়ে মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তারপরে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, যে আমরা যে উদ্দেশ্যে বের হইছি, যে বিকালবেলা আসলে শুক্রবারের বিকালটা আসলে কেমন হয়। তো শুক্রবার আসলে ছুটির দিন, এই জন্য রাস্তাটা খুবই ফাঁকা। আমরা উদ্যানে ঢুকলাম। উদ্যানে ঢোকার পরে উদ্যানে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ। আসলে শুক্রবার এরকম একটা ফাঁকা জায়গায় মানুষ থাকবে না, এটা কখনোই হয় না। আসলে প্রত্যেকটা ইয়াং জেনারেশন, সবাই যারা আসলে চাকরিজীবী বা কোনো একটা কাজ বা কর্ম করতেছে, প্রত্যেকটা মানুষ শুক্রবার ফ্রি থাকে, যার কারণে প্রত্যেকটা মানুষ আজকে এখানে ঘুরতে আসছে, কেউ খেলাধুলা করতে আসছে। আসলে আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো প্রত্যেকটা জায়গায় মনে হলো যে একটু জায়গা ফাঁকা নাই। প্রত্যেকটা জায়গায় মানুষই ক্রিকেট খেলতেছে। তো যাই হোক, অনেকে ঘোরার জন্য আসছে দূর দূরান্ত থেকে। তো আমরা প্রথমেই চাইতেছি যে পুরো উদ্যানটা আমরা একটা রাউন্ড দিব। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর দেখতেছি প্রত্যেকটা জায়গায় সবাই ক্রিকেট খেলতেছে। প্রত্যেকটা কে যে কোন কোন জায়গা থেকে বল করতেছে বা ব্যাট করতেছে আসলে বোঝাই মুশকিল। তো আসার পথে আমাদের একটা বল আমাদের গায়ে এসে লাগে। যাই হোক, আমরা ব্যথা পাইনি, আমার গায়ে এসে লাগছে। তো এখন আমরা হচ্ছে এখানে রাখলাম গাড়িটা। রাখার পরে ভাবলাম একটু ঝালমুড়ি খাই। তো আমরা ঝালমুড়ি মামার কাছে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ি মামাকে জিজ্ঞেস করলাম ঝালমুড়ি কত করে। মামা বললো যে 20 টাকা। আসলে কি বলবো, আসলে মনে হয় আরো কয়েকদিন আগে 10 টাকা ছিল, হঠাৎ করে এখন ঝালমুড়ি 20 টাকা করে বিক্রি করতেছে। 20 টাকার কম বিক্রি হয় না। যাই হোক, তারপরে আমরা ঝালমুড়ি খাইলাম। এই যে তৌফিক দাঁড়ায় আছে, তৌফিক ফটো সেশন করার জন্য। ঝালমুড়ি খাওয়ার পর একটু ঝাল লাগতেছিল, আবার আজকের ওয়েদারটাও ছিল একটু হট। তো যাই হোক, গরমের মধ্যে একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছা থাকলো, তো আইসক্রিম কিনলাম। আইসক্রিমটা কিনে নেওয়ার পর যা হইলো, আমি কেনার আগে বলছিলাম তোরা খাবে কিনা, ওরা খাবে না। তারপর আইসক্রিম নিয়ে আসার পর যা হইলো, আইসক্রিমটা আমি সামনে আনার পরে ওরা কি প্ল্যান করছে জানি না, আমার হাত থেকে আইসক্রিমটা দুজনে যে কোনো একজন নিয়ে নিল। তারপরে কি করবো, ওরা দুজনে কারাকারি করতেছিল। পরে আমি আরেকটা আইসক্রিম কেনার জন্য গেলাম, আরেকটা আইসক্রিম কিনলাম এবং এখন ওদেরকে জিজ্ঞেস করলাম খাবে কিনা। ওরা এখন আইসক্রিম খাবে না। আইসক্রিম খাওয়া শেষ। তারপরে একটা জিনিস খেয়াল করলাম যে এত গরম, এই গরমের মধ্যে সবাই খেলাধুলা করার পরে লেবুর শরবতের দোকানটাতে অনেক ভিড় দেখা যাইতেছে, সবাই ঠান্ডা লেবুর শরবত খাইতেছে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, যে দেখতেছি মানুষের আসলে তৃষ্ণা মেটানোর জন্য সবাই লেবুর শরবত খাওয়ার জন্য প্রস্তুত, সিরিয়াল লেগে। ফাইনালি আমরা এখন আমাদের টুকটাক খাওয়া দাওয়া শেষ হইলো। আসলে এখানে তেমন কিছু নাই। আইসক্রিম আর ঝালমুড়ি খাওয়ার পরে আমরা এখন উদ্যানের পাশ দিয়ে যাইতেছিলাম। আমরা উদ্যান থেকে বের হয়ে যাইতেছি। আসলে আমাদের হালকা পাতলা ক্ষুধাও লাগছে, তো ভাবলাম যে আমরা চলে যাই। তো আমরা এখন রমনা এবং উদ্যানের মাঝখানে যে রাস্তাটা, সেখান দিয়ে আমরা যাচ্ছি ফুল মার্কেটের পাশ দিয়ে। তো আমরা এখন শাহবাগের মোড়ে আছি। এখানে একটু জ্যাম ছিল, জ্যাম থাকার পরে আমরা কথা বলতেছিলাম যে আমাদের এখানে খাওয়ার তেমন কিছু ছিল না, তো আমরা এখন ক্যাম্পাসে গিয়ে কিছু খাবো। তো আমরা ক্যাম্পাসের মধ্যে চলে আসলাম। আসলে বিকেলবেলা না ঘুরলে আসলে ভালোই লাগে না বলা যায়। বিকেলবেলা যেহেতু আমি ফ্রি থাকি, তো আজকে ভাবলাম যে বিকেলবেলা একটু উদ্যানে গিয়ে ঘুরে আসি। এই জন্য সুজন, আমি, তৌফিক ঘুরে আসলাম। এখন চলে আসলাম আমাদের ক্যান্টিনে, আর এখন আমরা খাবো। আর ফাইনালি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করে দিবেন। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবেন আগামীতে আরও ভালো ভিডিও করার জন্য।